আজকে হচ্ছে সেলের 6 ক্লাস। তো আজকে আমি সেল ওয়ারের ব্যাপারে বলবো। তো সেল ওয়ার প্লান্ট সেলে থাকে আর ফাঙ্গিতে থাকে, আবার ব্যাকটেরিয়াতেও থাকে। তো আমি এখন সেল ওয়ালের ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে এভাবে এভাবে দেবে, ঠিক আছে? একদম যে ভিতরের লেয়ারটা হোয়াইট কালারের, ওইটার নাম হচ্ছে সেল মেমব্রেন। আর একদম যে বাইরের লেয়ারটা, ওইটার নাম হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের ভিতরে কিছু সাবস্টেন্স বাইরে সিক্রেট হয়ে, মানে জমা হয়ে সেল ওয়াল তৈরি করে। তার জন্য এটাকে কি বলে? ডেড বলে, ঠিক আছে? তো আমরা যদি সেল ওয়ালের একটা ছোট্ট একটা পার্টকে জুম করে দেখি মাইক্রোস্কোপের নিচে, তাহলে এটা এমন দেখবে। এভাবে দেখাবে। তারপরে ভিতরে এভাবে থাকবে। তারপরে একটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে? তারপর ভিতরে একটা ছোট ছোট সার্কেলের মতো দেবে। তো এগুলির নামগুলি হচ্ছে, এই যে গ্রিন কালারের যে লম্বা লম্বা দেখছো একটা লেয়ারে, ওইটার নাম হচ্ছে সেলুলোজ। সেলুলোজ। তারপরে তুমি যে পিঙ্ক কালারের কিছুটা এস এর মতো দেখছো, ওইটার নাম হচ্ছে হেমিসেলুলোজ। তারপরে ভিতরে যে তুমি হোয়াইট কালারের দেখছো সার্কেল ছোট, ওইটার নাম হচ্ছে প্রোটিন। তারপরে এই যে এস এর মধ্যে একটা ছোট্ট একটা মানে লাগানো আছে একটা ছোট লাইন, ওইটার নাম হচ্ছে পেকটিন। কি? পেকটিন। নেক্সট একটা পেজ নেই। তো এখন আমরা বলবো সেল ওয়াল এর দুইটা পার্ট, কি? প্রাইমারি সেল ওয়াল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল আর সেকেন্ডারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল ইয়াং সেলের মধ্যে থাকে, সেকেন্ডারি সেল ওয়াল ম্যাচিওর সেলের মধ্যে থাকে। তারপরে ইয়াং সেলের এক্সাম্পল হচ্ছে মেরিস্টেমেটিক সেল এন্ড প্যারেনকাইমা সেল। ম্যাচিওর সেলের এক্সাম্পল হচ্ছে কোলেনকাইমা সেল আর স্লেরেনকাইমা সেল, ঠিক আছে? এই হচ্ছে প্রাইমারি সেল ওয়াল আর সেকেন্ডারি সেল ওয়াল। তারপরে আমি একটা সেল ওয়াল, একটা সেল আঁকছি সেকেন্ডারি সেল ওয়ালটা দেখানোর জন্য। এভাবে দেব।
তারপরে ভিতরে মিডলে হবে সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, তারপরে আমি এখন নামগুলি লিখবো। এই যে একদম বাইরের লেয়ারটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এদিকে এসে পড়েছে। তারপরে একদম একদম ভিতরে যে সেলটা গ্রিন কালারের লেয়ার, ওইটার নাম হচ্ছে সেল মেমব্রেন। একদম যে মিডলেরটা, ওইটার নাম হচ্ছে পিঙ্ক কালারের যে সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, এই হচ্ছে প্রাইমারি সেল ওয়াল আর সেকেন্ডারি সেল ওয়াল। আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। এখন আমরা 3টা সেল আঁকবো। ঠিক আছে, আমি এখন আঁকবো প্রাইমারি সেল ওয়াল। আমরা আঁকবো সেকেন্ডারি সেল ওয়াল। তারপর আমরা মিডল একটা লেয়ার দিয়ে দেব এভাবে লম্বা। তো তারপরে এই যে সেল প্রাইমারি সেল ওয়ালটা ভিতরে সাইটোপ্লাজম থাকে। তো কিছু যদি মানে জিনিস যদি আসা যাওয়া করার জন্য তা ইয়ে থাকবে না, একটা থেকে আরেকটা যাওয়ার জন্য, তার জন্য এটার মধ্যে একটা রোডের মতো থাকে। ঠিক আছে, একটা ছিদ্রের মতো থাকে, ওইটার নাম প্লাজমোডেজমাটা। বাইরের লেয়ারটার নাম হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। শর্ট ফর্মে লিখছি। আর তারপরে একদম লাস্টেরটার নাম হয়েছে সেল মেমব্রেন। তারপরে মিডলেরটার নাম হয়েছে সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, তারপরে যে তুমি যে একটা লম্বা লেয়ারের মতো দেখছো, ওইটার নাম হচ্ছে মিডল লেমেলা। লেমেলা। ঠিক আছে, আর ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম। তো আমি একদম ফার্স্ট স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। তো আমি সেল ওয়ালের ব্যাপারে আরো কিছু ডিটেইলস বলছি। ঠিক আছে, সেল ওয়াল found in the plant cell, fungi and bacteria আমি বলেছি ব্যাকটেরিয়াতে। তারপরে it is rigid outer covering of the cell, এটার মানে হচ্ছে এটা সেলের একটা রিজিড মানে শক্ত শক্ত একটা আউটার কাভারিং, একটা মেমব্রেন। তারপরে বলেছে and it is made up of cellulose, হেমিসেলুলোজ, তারপরে পেকটিন এন্ড প্রোটিন। এই দেখো এখানে আছে, এটা বলেছে এটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি আর পেকটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তারপরে give protection to the cell, বলেছে সেলকে প্রোটেকশন দিতে। তারপরে give definite shape of the cell, সেলকে একটা নির্দিষ্ট শেপ দিতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেল ওয়াল।